গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আজ সকাল 8:30 থেকে ব্লগটা শুরু করলাম। আশা করব ব্লগটা তোমাদের ভীষণভাবে ভালো লাগবে। আমাদের সংসারের প্রত্যেকের কাজের প্যাটার্ন একটু আলাদা। সবাইকার সংসারের কিন্তু কাজের নিয়ম একরকম হয় না। সবাই আগে সকালের অন্যান্য কাজগুলো করে, কিন্তু আমার ক্ষেত্রে একটু অন্যভাবে কাজ শুরু করতে হয়। যেহেতু তোমাদের দাদা অফিস বেরোয়, সেই জন্য সবার আগে আমাকে রান্নার কাজটাই সেরে ফেলতে হয়। তবে আমার যে কাজের মাসি আছে, সকালের কিন্তু যে বাসি যে ঘর বারান্দা মোছা, বাসনপত্র মাজা এগুলো করে দিয়ে যায়, সেই জন্য সেইখানে আর আমাকে হাত লাগাতে হয় না। সেই কারণে আমার একটু হেল্পই হয়। যদি মাসি যেদিনকে করে আসে না, আমাকে অনেক ভোর ভোর উঠতে হয়। উঠে আগে সেই সমস্ত কাজগুলোকে সামাল দিতে হয়। রান্নাবান্না কিন্তু কমপ্লিট করে নিয়েছি, আর তোমাদের দাদা অফিসও বেরিয়ে গেছে। এবার কিন্তু আমি আমার ঘরের সমস্ত কাজকর্মগুলো করব। আমরা মেয়েরা চাই যে আমাদের দৈনন্দিন কাজগুলো যেন সঠিক সময়ের মতো করে নিতে পারি। সেই কারণেই কিন্তু একটা রুটিন অনুযায়ী কাজ করতে হয়। যদি আমরা রুটিন অনুযায়ী কোনো কাজ না করি, তাহলে কিন্তু কাজগুলো সমস্ত এলোমেলো হয়ে যায়। আর এক কাজ করতে কিন্তু আমাদের দুবার করে একদমই ভালো লাগে না। সেই জন্য একটু ধৈর্য দিয়ে যদি আমরা কাজগুলো করি, তাহলে কিন্তু সেই কাজগুলো আমাদের আর রিপিট করতে হয় না। আজ যদিও কাঁচা চাদর পাতলাম, কিন্তু প্রত্যেক দিন তো আর চাদর কাচা সম্ভব হয় না। সপ্তাহে আমি 2 থেকে 3 বার যদিও চাদর কাচি। যেদিনকে করে চাদর কাচি না, সেদিনকে করে বাইরে থেকে চাদরটাকে খুব ভালো করে ঝেড়ে নিয়ে আসি। বিছনায় চাদর পাতার সময় এই সাইডের কিন্তু ধারগুলো খুব ভালো করে চেপে চেপে গুজে দিলে চাদরটা একদম ঘেঁটে যায় না। যদি চাদরটা আমরা ঠিক করে পাততেই না পারি, তাহলে দেখবে চাদরটা বারবার এলোমেলো হয়ে যাবে আর বারবার আমাদের গুছোতে হবে, আর এটা একটা ভীষণ চাপের ব্যাপার। বেডরুমের মধ্যে সবচেয়ে কিন্তু ইম্পর্টেন্ট এই খাটটা গোছানো থাকলে কিন্তু ঘরের বেশিরভাগ লুকটাই পুরো আলাদা রকম দেখতে লাগে। আমি কিন্তু মশারি এমনি রাখি না, একটা পুরাতন কুশন কভারের মধ্যে রাখি। দেখতেও ভালো লাগে, অনেকটা বিছনায় একটা কুশন রাখার মতোই দেখতে লাগে, আর সহজে লোকজন ধরতেও পারে না। চাদর টান টান করে না পাতলে বিছনাটা ভীষণ বাজে দেখতে লাগে। আর এই টান টান করে চাদর পাতার কিন্তু টেকনিকটা যদিও আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি। এরপর আমি আসি সবসময় আমার ড্রেসিং টেবিলের কাজটা। এইখানটা যতই প্রত্যেক দিন গোছাই না কেন, এইখানটা ঘেঁটে যাবেই। রাতে ঘুমোতে যাওয়ার আগে যতই পরিষ্কার করে রাখি না কেন ঘরদোর, একটু তো নোংরা হয়। আর প্রত্যেক দিনের কাজ যদি আমরা প্রত্যেক দিন না করি, কাজটা আরও বেশি বেড়ে যায়। রাতে সারাদিনের কাজ করবার পরে যেটুকু ঘরের জন্য করি, সেটা সব কিছু একেবারে পারফেক্ট হয়ে ওঠে না, কেন শরীর তখন ভীষণভাবে ক্লান্ত থাকে। ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে নিয়েছি, আর ড্রেসিং টেবিলের জিনিসগুলো এবার সুন্দর করে সাজিয়ে দেবো। ড্রেসিং টেবিলটা বেশ সুন্দর করে সাজানো থাকলে ঘরের লুকটা কিন্তু খুব ভালো দেখতে লাগে। ঘরে কিন্তু ছোটোখাটো জিনিস প্রত্যেক দিনই এদিক ওদিক হয়। বিশেষ করে তো আমার ক্লিপ গার্ডার খুব এদিক ওদিক হয়ে যায়। সারাদিনে আমি অনেক ক্লিপ ইউজ করি, যখন যেটা হাতের সামনে পাই। সেই জন্য সমস্ত ক্লিপগুলো এই বাস্কেটটার মধ্যে রেখে দিলাম, আমার খুঁজে পেতেও সুবিধা হবে। আমি প্রত্যেক সপ্তাহে একবার করে চিরুনিগুলোকে ভালোভাবে ধুয়ে দিই, না হলে চিরুনি দিয়ে একটা বাজে গন্ধ ছাড়ে।
আজ বডি ওয়াশ দিয়ে চিরুনিগুলো ধুয়ে নিচ্ছি। এক এক সময় আমি হ্যান্ড ওয়াশ দিয়েও ধুই, আবার ভিম লিকুইড দিয়ে ধুই। এই 3টে দিয়েই কিন্তু ধুলে চিরুনিগুলো ভালোভাবে পরিষ্কারও হয়ে যায়। আর আমাদের কিন্তু প্রত্যেকের চিরুনি আলাদা, আমরা কেউ কারোর চিরুনি ইউজ করি না। তার কারণ যাদের মাথায় একটু ড্যান্ড্রফের সমস্যা আছে তাদের কিন্তু চিরুনি সবসময় আলাদা করে রাখাই ভালো। আর তোমাদের দাদা যেহেতু সবসময় গাড়ি চালায় আর হেলমেটটা মাথায় দিয়ে রাখে, সেই জন্য ওর প্রচুরভাবে ড্যান্ড্রফ হয়। আর আমার কিন্তু চুলের কোনো সমস্যা নেই, আমার চুল ভীষণভাবে ভালো, সেই জন্য আমি কারোর চিরুনি ইউজ করি না। আর এই সময় কিন্তু আমি বেসিনটাকেও ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করে নিচ্ছি, মানে এক কাজে আমার 2 রকমের কাজ হয়ে গেল। বেসিন ঝকঝকে না থাকলে ভীষণ বিরক্ত লাগে, আর আমার সব সময় সব কিছু নিট অ্যান্ড ক্লিন আমি ভীষণ পছন্দ করি। আজ একটু মেঘলা মেঘলা করে আছে, তবে গরমটা কিন্তু প্রচুর। এবার যেহেতু রোদ ওঠেনি সেই জন্য একটা শুকনো কাপড় নিয়ে চিরুনিগুলোকে ভালোভাবে মুছে নিচ্ছি। চিরুনিগুলোর মধ্যে যদি জল থেকে যায় তাহলে একটা বিচ্ছিরি ভ্যাপসা গন্ধ ছাড়বে, আর কাঠের চিরুনিটাতেও ভুগ্ন ফুটে যাবে। সেই জন্য চিরুনিগুলোকে ভালো করে মুছে আর রেখে দিলাম। আমার দরজার পিছনে কিন্তু একটা এরকম হ্যাঙ্গার লাগানো আছে, আর এটা কিন্তু খুব সুবিধা হয় আমার। প্রচুর ব্যাগ থাকে, সেই ব্যাগগুলোকে যদি আমি সবসময় আলমারিতে তুলে রেখে দিই তাহলে বেরোনোর সময় অসুবিধা হয়। এরকম ছোট ছোট ব্যাগগুলোকে আমি এই পিছনের হ্যাঙ্গারে রেখে দিই। আজ আর সোফার চাদরটা তুলে ঝাড়বো না, আজকের এমনিভাবেই সোফার চাদরটাকে ঝেড়ে দিয়েছি। কেন বেশিরভাগ দিনই সোফার চাদরটা তুলেই ঝাড়ি, আর সোফায় যদিও বসিও খুব কম। আর আমার এই বেডরুমটা আমি বেশি ইউজ করি না, তার কারণ আমি সবসময় এই ঘরটা খুব পরিষ্কার রাখার চেষ্টা করি। আমার বেশি ব্যবহার হয় যদিও আমার মাঝের ঘরটা, ওই ঘরেই যত লোকজন আসলে বসা বা ওই ঘরেই আমি পড়াই, তো সেই জন্য ওই ঘরটাই বেশি নোংরা হয়। বাড়ির মধ্যে আমার সবচেয়ে প্রিয় ঘরের মধ্যে এই ঘরটাই, সেই জন্য আমি সবসময় এই ঘরটাকে খুব পরিষ্কার রাখার চেষ্টা করি। যখনকার কাজ আমরা যদি তখন না করি আর সেই টাইমটা যদি আমরা বসে শুয়ে কাটাই তাহলে কিন্তু কাজ আরও বেশি ভারী পড়ে যায়, আর তারপরে কাজ করতে ভীষণ কষ্ট হয়। সেই জন্য যখন আমরা কাজ করি সেই সময় যদি আমরা একটানা কাজ করতে থাকি তাহলে হয়তো সেই সময় কষ্ট হয়, কিন্তু তারপরে আমরা অনেকটা সময় কিন্তু বসে থাকতে পারি। আজ হাতে একটু সময় আছে, সেই জন্য ভাবলাম ডাইনিং টেবিলের সমস্ত কিছু চেঞ্জ করে দিই। কয়েকদিন ধরেই ভাবছিলাম চেঞ্জ করব, কিন্তু সময়ের অভাবে আর চেঞ্জ করে উঠতে পারছিলাম না। আমি না খুব কটনের জিনিস পছন্দ করি, আর কটনের জিনিস যেমন আমি পরতেও ভালোবাসি, তেমন কটনের জিনিস দিয়ে কিন্তু ঘর সাজাতেও আমি খুব ভালোবাসি। আমার একটা কটনের বড় ব্লাউজ পিস ছিল, সেই পিসটাকে পেতে দিয়েছি আর তার ওপরে এইরকম টেবিল ক্লথ পেতে দিয়েছি। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর যেহেতু ওপরে এইরকম প্লাস্টিকের টেবিল ক্লথ পেতে দিয়েছি সেই জন্য ভেতরে যেটা আমি পেতেছি সেটা কিন্তু নোংরা হওয়ার কোনো চান্স নেই। আমার কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে আর খুব ইউনিক হয়েছে ব্যাপারটা। কত দামি দামি জিনিস দিয়ে আমরা ঘর সাজাচ্ছি সেটা কিন্তু কোনো ব্যাপার না, বা কত দামি দামি জিনিস আমার ঘরে আছে সেটা দেখাবারও কোনো প্রয়োজন নেই। যদি আমরা সুন্দর করে ঘরটাকে সাজিয়ে রাখি খুব সাধারণ জিনিস দিয়ে, তাহলেই কিন্তু খুব সুন্দর ঘরটা দেখতে লাগে। আমি সব সময় চেষ্টা করি আমি আমার সাধ্যের মধ্যে জিনিসপত্র কিনে ঘর সাজাতে, কেন আমি আমার সাধ্যের বাইরে গিয়ে ঘর সাজানো আমার পক্ষে সম্ভব নয়।
ঘর সাজানোটা আমার একটা শখ, আর ঘর সাজানোর জন্য অন্য কারোর কাছে কিছু চাইবো সেটা আমার পক্ষে সম্ভব নয়। আমি যেটুকু নিজে ইনকাম করি তার মধ্যে দিয়েই সমস্ত কিছু চালানোর চেষ্টা করি। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করো। তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে অনেক বেশি মোটিভেট করে। ডিপ ক্লিনিং তো আমরা প্রত্যেক মাসে মাসে করি, তবে তার মাঝেও যদি আমরা প্রত্যেক দিন একটু একটু করে জিনিসপত্রগুলো মুছে নিই তাহলে কিন্তু বেশি নোংরা পড়ে না, আর খুব সুন্দর পরিষ্কারও থাকে। আমার এই জায়গাটা অনেক দিনের ইচ্ছা ছিল যে ডেকোরেট করব, তো অনেক দিন বাদে এই জায়গাটা খুব সুন্দরভাবে আমি ডেকোরেট করতে পেরেছি। এখনও অনেক কাজ বাকি, ঘরেরও অনেক কিছু লাগানো বাকি আছে। কোনটা ছেড়ে কোনটা করব এক এক সময় বুঝে উঠতে পারি না, কেন ঘরে কিছুই সেই রকম ছিল না। আমি আসার পরে সমস্ত কিছু নিজের মতো করে সাজিয়ে নিয়েছি। তবে আমি কিন্তু সবসময় এক নিয়মে কাজ করি না। যখন যেরকম সুযোগ হয় আমি সেই রকম অনুযায়ী কাজগুলোকে সেরে নিই। টাইম মতো কিন্তু আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এবার একটু রেস্ট নেওয়ার পালা। আর যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল। আজ ব্লগটা আমি এখানেই শেষ করছি। কাল আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।